উপপাদ্য 24 কোন ত্রিভুজ ও কোন সামান্তরিকের একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। অর্থাৎ আমরা যদি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ আঁকি তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। ছবি আঁকি প্রথমে। ধরা যাক এ বি সি ডি একটা সামান্তরিক। ধরা যাক এ বি সি ডি একটা সামান্তরিক, আর এই এ বি এবং সি ডি এই সমান্তরাল যুগলের মধ্যে কোন একটা বিন্দু নিলাম। ধরা যাক এখান থেকে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের নাম হলো এ বি ই। তাহলে এ বি সি ডি সামান্তরিক এবং এ বি ই ত্রিভুজের একটাই ভূমি এ বি এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এ বি ই ত্রিভুজের এই বিন্দুটা সি ডি সমান্তরাল যুগলের মধ্যে আছে। তো যদি এরকম হয় তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটা এ বি ই ত্রিভুজ সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। প্রথমে এই বিষয়টা লিখি। সামান্তরিক এ বি সি ডি এবং ত্রিভুজ এ বি ই এর একই ভূমি এ বি এবং এরা একই সমান্তরাল যুগল এ বি ও সি ডি এর মধ্যে অবস্থিত। প্রামাণ্য প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি ই সমান হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। এটা প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব? এ বিন্দু দিয়ে বি এর একটা সমান্তরাল টানলাম। এ বিন্দু দিয়ে বি এর এই বাহুটার সমান্তরাল টানলাম যা বর্ধিত সি ডি কে এই বিন্দুতে ছেদ করেছে। যা বর্ধিত সি ডি কে এই বিন্দুতে ছেদ করেছে। কি লিখব? অঙ্কন এ বিন্দু দিয়ে বিই বাহুর সমান্তরাল টানা হলো যা বর্ধিত সিডি কে এক বিন্দুতে ছেদ করে ছেদ। এবারে প্রমাণ। প্রমাণটা কি পাচ্ছি না, এ বি ই এফ চতুর্ভুজের এ এফ সমান্তরাল বিই অঙ্কন করা হলো, আর এ বি সমান্তরাল সিডি ছিল, এই সিডি কে বাড়ানো হয়েছে এ পর্যন্ত, অর্থাৎ এ বি সমান্তরাল ইএফ বলতে পারি। তাহলে এ বি ই এফ চতুর্ভুজের এ বি সমান্তরাল ইএফ এবং এ সমান্তরাল বিই, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। তাহলে সেই হিসাবে এ বি ই এফ হলো একটা সামান্তরিক। এবারে এ বি সি ডি সামান্তরিক এবং এ বি ই এফ এই দুটো সামান্তরিকের একটাই ভূমি এ বি, আর এরা একই সমান্তরাল যুগল এ বি সি এফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা 23 এর মধ্যে প্রমাণ করেছি যে যদি দুটো সমান্তরিকের একই ভূমি
ভূমি এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান সমান হয়। তাহলে সেই হিসাবে আমরা এ বি সি ডি এবং এ বি ই এফ এই দুটো সমান্তরিকের ক্ষেত্রফল সমান সমান পাচ্ছি। এবারে এ বি ই এফ সমান্তরিকের এ ই হলো কর্ণ। তো আমরা আগে পদে মনে করেছি যে কোন সমান্তরিকের কর্ণ সমান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এ বি ই এফ সমান্তরিকের এ ই কর্ণ সমান্তরিকে এ বি ই এবং এ এফ ই বা এ ই এফ এই দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এ বি ই ত্রিভুজটা এ বি ই এফ সমান্তরিকের অর্ধেক। আবার বললাম এ বি ই এফ সমান্তরিক এবং এ বি সি ডি সমান্তরিক সমান সমান। তাহলে এ বি ই ত্রিভুজটা যদি এ বি ই এফ সমান্তরিকের অর্ধেক হয় তাহলে নিশ্চয়ই এ বি ত্রিভুজটা এ বি সি ডি সমান্তরিকেরও অর্ধেক হবে। তো কি লিখবো এখানে? চতুর্ভুজ এ বি ই এফ এর এ বি ই এফ এর এ এফ সমান্তরাল বিই অঙ্কন করেছি না? আর এ বি সমান্তরাল ই এফ, কেন ই এফটা সিডি বাহুকে বাড়িয়ে দিয়েছি। তাহলে অতএব বলতে পারি যে এ বি ই এফ একটি সামান্তরিক। আবার সামান্তরিক এ বি ই এফ এবং এ বি সি ডি এর সামান্তরিক এ বি ই এফ এবং সামান্তরিক এ বি সি ডি এর একই ভূমি এ বি ও এরা একই সমান্তরাল যুগল এ বি সি এফ এর মধ্যে অবস্থিত। এ বি ও সি এফ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিক এ বি অতএব সামান্তরিক এ বি ই এফ সমান সামান্তরিক এ বি সি ডি। আবার এ বি ই এফ সমান্তরিকের এ ই কর্ণ এ বি ই এফ সমান্তরিকের এ ই কর্ণ। আমরা জানি কর্ণ সমান্তরিককে সমচ্ছুর সমান সমান ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ অতএব ত্রিভুজ এ বি ই ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ এ ই এফ সমান ত্রিভুজ এ ই এফ, অর্থাৎ এ বি ই ত্রিভুজ এবং এ ই এফ ত্রিভুজ দুটো সমান সমান। অতএব ত্রিভুজ এ বি ই সমান হাফ অফ সামান্তরিক এ বি ই এফ। তাহলে এ বি ই ত্রিভুজটা এ বি ই এফ সমান্তরিকের অর্ধেকটা, আর এ বি ই এফ সমান্তরিক এবং এ বি সি ডি সমান্তরিক সমান সমান। তাহলে আমি বলতে পারি যে হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। আমরা এখানে সামান্তরিক লেখার পরিবর্তে সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে পারি, সহজে হয় না। আশা করি বুঝতে পারলাম।